মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিছুদিন আগে যেমন যুবসাথী একটি প্রকল্প বলেছেন, তাতে যুবকদের 1,500 টাকা করে ভাতা, এমনকি লক্ষ্মীর ভাণ্ডারে যেটা 1,000 টাকা দিত সেটা আরও 500 টাকা বাড়িয়ে তিনি 1,500 টাকা করেছেন। তাই এই যে দিদির যে প্রকল্প, যে এত ভোটের আগে যে দিদি এই টাকা বাড়ানো, যুবকদের বেকার ভাতা দেওয়া, এই বিষয়ে যদি আপনি কিছু বলতেন। প্রথম হলো, বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বিভিন্ন প্রকল্প বাংলার মানুষের জন্য রূপায়ণ করেছেন। তিনি যে বাজেট পেশ করেছেন, বাংলার মাটিতে এক কথায় কল্পতরু। তিনি বাংলার মায়েদের অধিকার দিয়েছেন, স্বাধীনতা দিয়েছেন। সেটা কন্যা এই আমার লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে জেনারেলদের ছিল 1,000, SC STদের ছিল 1200, সেটা বাড়িয়ে তিনি করেছেন জেনারেলদের জন্য 1,500 এবং SC STদের জন্য 1,700 টাকা। এটা বাংলার আপামর মাতৃ সমাজ তারা খুশি, আনন্দিত এবং তাদের স্বাধীনতা তার আরও বলিষ্ঠ আকারে তারা সেই স্বাধীনতা ভোগ করতে পারবে, এটা তাদের আত্মবিশ্বাস এবং দৃঢ় বিশ্বাস। সাথে সাথে যুবসাথী একটা অভাবনীয় একটা প্রকল্প বাংলার যুবকদের সামনে তুলে ধরেছেন, যেখানে সারা ভারতবর্ষের যুবক দিশাহারা, সেখানে আবার নতুন করে প্রাণ পেয়েছে বাংলার যুবকরা। তাই আমাদের প্রাণপ্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা কুর্নিশ জানাই এবং আগামী দিনে বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আবার চতুর্থবার সরকার গড়বে, বাংলা উন্নয়নে এগিয়ে যাবে, এটাই বাংলার মানুষ প্রত্যাশা করে। আপনাদের পার্টিতে যেমন প্রতিকুল রহমান, তিনি CPIM থেকে আপনাদের পার্টিতে জয়েন করেছেন, এই বিষয়ে যদি কিছু বলতেন আপনি। ঘটনা হলো যে উন্নয়নের পক্ষে মানুষ আসবে, বাংলার মাটিতে উন্নয়ন করতে পারেন তৃণমূল কংগ্রেস, উন্নয়নকে এগিয়ে নিয়ে যেতে পারেন প্রাণপ্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, প্রাণপ্রিয় সাংসদ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক যুব আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রথমেই আমি এস নিউজকে এখানে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই। দ্বিতীয়ত, যেটা আমাদের বর্তমান যে রাজ্য সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে জনহিতকর কাজ উনি করেছেন, এর আগের অনেক প্রকল্প রয়েছে, এখন উনি যে প্রকল্প, এই যে রবি শস্য ও খারিফ শস্য দুটো রকম শস্যের জন্যে যারা জমি নেই, জমিহীন ভূমিহীন, তাদের জন্য উনি বাৎসরিক 4,000 টাকার ব্যবস্থা করে দিয়েছেন। সঙ্গে যে সমস্ত ছেলেমেয়েরা পড়াশোনা শিখেছেন, চাকরি বাকরি পাননি বা চাকরির চেষ্টা করছেন, তাদের একটা আর্থিক সুবিধা উনি করে দিয়েছেন যুবসাথী নামক একটি প্রকল্পের মাধ্যমে, যেটা মাসিক ওরা 1,500 টাকা করে পাবে 21 থেকে 40 বছর পর্যন্ত। প্রথমেই ধন্যবাদ দিই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তার যে মহিলাদের পাশে দাঁড়ানোর যে সবসময় যে তিনি পাশে দাঁড়াচ্ছেন, এবং তার সাথে তিনি লক্ষ্মী ভাণ্ডার যে 500 টাকা করে বাড়িয়েছে, তার জন্য মহিলারা খুব খুশি। তার জন্যে আমরা মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ দিই। তারাই চাইছে আগামী দিনে যাতে এইরকমই একটা মানবিক মুখ্যমন্ত্রী